আমাদের কানে আসে শিশুর স্বল্পায়ু যোগ। এটা কি জন্ম ছক দেখে বোঝা সম্ভব দাদাভাই? যদি একটু এই বিষয়টা আলোকপাত করেন। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি যদি সেটা আভাস পাওয়া যায়, এর কি আদৌ কোনো প্রতিকার আছে? নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন ধরে আমরা গ্রাম পরিক্রমা করছি, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে বিভিন্ন আলোচনা। আমাদের দাদাভাই সঙ্গে আছেন, আপনারা জানেন, চিরপরিচিত অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ। আজকের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে খেলারামপুর, দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রত্যন্ত গ্রাম খেলারামপুর, সেই খেলারামপুর মহেশচান বাড়ি, যেটা ৩০০ বছর ধরে এখানে নির্দিষ্ট দিনে মহেশের স্নান, মানে প্রভু জগন্নাথ দেবের স্নান হয়। সেই মাঠে দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে কিছু প্রশ্ন দাদাভাই এসছেন অনেক দূর থেকে, কলকাতা থেকে। আমি সেই মাননীয় শ্রীযুক্ত অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশকে আমি কয়েকটা প্রশ্ন করব, এবং বহুদিন থেকে কয়েকটা প্রশ্ন ঘুরছে মাথায়। সেটা হচ্ছে কি, আমাদের কানে আসে শিশুর স্বল্পায়ু যোগ। এটা কি জন্ম ছক দেখে বোঝা সম্ভব দাদাভাই? যদি একটু এই বিষয়টা আলোকপাত করেন। খুব সেনসিটিভ ইস্যু নিয়ে কথাটা তুললেন। প্রশ্নটা খুব সেনসিটিভ আসলে। হ্যাঁ, কিছুটা কেন, অনেকটাই বোঝা সম্ভব। কিছুটা তো আভাস পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। তাই? আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি যদি সেটা আভাস পাওয়া যায়, এর কি আদৌ কোনো প্রতিকার আছে? দেখুন, এটার প্রতিকার পুরোপুরি বৈদিক মতে এর প্রতিকার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিশুর যদি অল্পায়ু যোগ দেখা যায় তার ছকে, তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বৈদিক প্রতিকার। সেই বৈদিক প্রতিকার মেনে প্রথমে চলতে হবে তার বাবা মাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিধিপূর্বক। এবং তারপরে পরবর্তীকালে তার সে যখন বড় হবে তখন তাকেও, মানে বাবা মা তো কন্টিনিউ করবেন সেটা, এটা কিন্তু আজীবন চলবে। এটা এই নয় যে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য। এবং তারপরে বাবা মার সাথে সাথে সেই শিশু যখন একটু বড় হবে তখন তাকেও কিন্তু একসাথে করতে হবে। আচ্ছা, মানে এরকম যদি অভিজ্ঞতার কথা যদি আজ দর্শক বন্ধুদের শেয়ার করেন, মানে খুব উপকৃত হই আমি এবং দর্শক বন্ধুরা। দেখুন, এই মুহূর্তে আমার একটা ঘটনা মনে পড়ছে। সেটা হলো, আমি যখন প্রথম জ্যোতিষ চর্চা শুরু করি, ঠিক আছে, মানে জ্যোতিষ শিক্ষা শুরু করি, জ্যোতিষ চর্চা নয়, জ্যোতিষ শিক্ষা শুরু করি 1987 সালে, ঠিক আছে। তো আমি যখন জ্যোতিষ শিক্ষা শুরু করি সেই সময়ের ঘটনা বলছি একটা। আমাদের ওখানে একজন দাদা ছিলেন, তার নাম আমি বলতে পারবো না এখানে, উচিত হবে না। তো সেই দাদার বাড়িতে আমি প্রায়ই যেতাম। দাদা অঙ্ক টঙ্ক দেখিয়ে দিতেন, তো দাদার বাড়িতে প্রায়ই যেতাম। তো একদিন গিয়ে দেখি হঠাৎ, মানে দাদা এবং বৌদি দুজনেই খুব বিমর্ষ হয়ে বসে আছেন, বাড়ির দাওয়ায় খুব বিমর্ষ হয়ে বসে আছেন। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কি হয়েছে? তো দাদা তখন বললেন যে অনিশ, আমাদের সব শেষ হয়ে গেছে। বললাম শেষ হয়ে গেছে বলতে? তো তার কিছুদিন আগে ওনার শিশুপুত্র জন্মগ্রহণ করেছে, জানতাম কয়েক মাস আগে। উনি বললেন যে এরকম একজন জ্যোতিষীর নাম বললেন, যে প্রথিতযশা, মানে পণ্ডিত জ্যোতিষী তিনি একজন, নাম ডাক আছেন ওনার অত্যন্ত। তার নামও আমার এখানে বলা ঠিক হবে না। আচ্ছা। তো তিনি প্রথম দেখে বলেন যে এই শিশুর কিন্তু অল্পায়ু যোগ আছে। আচ্ছা। এবং পরবর্তীকালে আমাদের ওখানে অনেক বড় বড়, মানে জ্যোতিষ পণ্ডিত অনেক বড় বড় আছেন বা ছিলেন। তো সেই সময়ে যারা দেখেছিলেন, মানে ওনারা বিকল্প অনেক জ্যোতিষীর কাছেও গেছিলেন বিকল্প মত নেওয়ার জন্য। প্রত্যেকেই একই কথা বলেছিলেন যে তার অল্পায়ু যোগ আছে, শিশুর অল্পায়ু যোগ আছে। তো তারপরে ওনারা ওইখানকার জ্যোতিষ যারা ছিলেন তারা একটা জ্যোতিষ প্যানেল তৈরি করেন, মানে অ্যাস্ট্রো প্যানেল তৈরি করে কি করে শিশুটাকে বাঁচানো সম্ভব, বৈদিক কি প্রতিকার আছে সেগুলো তারা বিধান দেন। তার প্রথম বিধান, যেটা প্রথমেই আমি বলে নিই, যে আমি যে ঘটনাটার কথা বলছি সেই জায়গাটা হলো দেওঘর। আমি দেওঘরই আমার জন্ম, এবং কৈশোর পাঠ্যাবস্থা সব আমার সেখানেই কেটেছে। ফলে আমি চোখের সামনে ঘটনাটা দেখেছিলাম। তো সেই দাদা বৌদি যখন গেলেন সেই জ্যোতিষ প্যানেলের কাছে গিয়ে সমস্ত কিছু করায়, তখন তারা যে বিধানগুলো দিয়েছিলেন, প্রথম কথা, দেওঘর বিখ্যাত, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন,
দেওঘর বিখ্যাত কিন্তু বাবাধামের জন্য, বাবাধাম বৈদ্যনাথ ধামের জন্য, কারণ ওটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এবং আর একটা কারণও বিখ্যাত, পৃথিবীর মধ্যে একটাই জায়গা দেওঘর বৈদ্যনাথ ধাম যেখানে কিন্তু বাবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম আছে এবং 51 শক্তিপীঠের অন্যতম। মা সতীরও একটা অংশ পড়েছিল যখন সেই বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে কাটছিলেন মা সতীর সেই দেহ, তখন সতীর হৃদয় পড়েছিল ওখানে, আচ্ছা আচ্ছা যে কারণে ওটাকে হৃদয়কুণ্ড বলা হয়। আচ্ছা আচ্ছা ফলে বুঝতেই পারছেন জায়গাটা কতটা জাগ্রত। একদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ঠিক বাবার দিক থেকে, বাবা মহাদেবের দিক থেকে, আর মা সতীর দিক থেকে ওটা সতীপীঠ, কেননা ওটা সতীর 51 সতীপীঠের অন্যতম, যেহেতু মার ওখানে হৃদয় পড়েছিল, আচ্ছা খুবই জাগ্রত। তো ওখানকার জ্যোতিষীরা যে বিধানগুলো দিয়েছিলেন, আপনি যদি বলেন আমি সেই বিধানগুলো বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। যদি আমরা- কারো ভবিষ্যতে কাজে লাগে আমি নিশ্চয়ই সেই বিধানগুলো বলছি, যেগুলো আমি সেই দাদার থেকে জেনেছিলাম। অবশ্যই, কারণ এই কারণেই, কারণ আমরা কিন্তু অনেক কিছু জানি না, কারণ আপনার এই অভিজ্ঞতার কথা শেয়ার করলে আমি শুধু নয়, অনেক দর্শক বন্ধুও কিন্তু উপকৃত হবেন, এটাকু আশা রাখি আর। অবশ্যই। দেখুন, প্রথমে কথা হলো ওনারা 12টা বিধান দিয়েছিলেন, 12টা বিধান। সব আমার মনে আছে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি মনে করে করে বলার। প্রথম যেটা বিধান দিয়েছিলেন, ওই যে বৈদ্যনাথ ধাম মন্দির বললাম, ওই বৈদ্যনাথ ধাম মন্দিরে রুদ্রাভিষেক করার কথা বিধান দিয়েছিলেন প্রথম। আচ্ছা। রুদ্রাভিষেক, রুদ্রাভিষেক মানে ওইখানে গিয়ে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে তার যে জ্যোতির্লিঙ্গ সেখানে দুধ দিয়ে তাকে স্নান করাতে হবে। আচ্ছা এবং এটা বলেছিলেন প্রতি 3 বছর অন্তর বাবা মাকে করতে হবে, এবং সেই শিশু যখন বড় হবে শিশুকেও করতে হবে, প্রতি 3 বছর অন্তর রুদ্রাভিষেক। আচ্ছা নাম্বার 1। নাম্বার 2, সেটা হলো যে প্রতি শনিবার সন্ধেবেলায় ঠিক যখন সূর্যাস্ত হয়েছে, জাস্ট সূর্যাস্ত হয়েছে, এই সময় কোনো ফ্লোটিং ওয়াটার বলতে মানে চলমান জল, মানে নদী, ঝর্ণা, না চলমান হতে হবে, আচ্ছা আচ্ছা মানে বহমান যাকে বলে, বহমান নদী, তাহলে নদী, সেখানে মানে জলটা কিন্তু এক জায়গায় স্ট্যাক করে থাকবে না, না, প্রবাহিত জল। ঠিক। সেখানে ওই আপনার নারকেল ওই নারকেলের যে ইয়ে থাকে আপনার, ঝুনো নারকেল যেটাকে বলে, ইয়ে একদম ওর জটাজুট যেটা থাকবে নারকেলের, সেই রকম নারকেল ওনারা যে বিধানটা দিয়েছিলেন আমি সেগুলোই বলছি। যে ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, এইটে বলে প্রতি শনিবার সন্ধেবেলায় ওই ফ্লোটিং ওয়াটারে ওটাকে ভাসিয়ে দিতে হবে শনিদেবের নামে। আচ্ছা তাহলে কটা হলো? দুটো হলো। দুটো। 3 নম্বর যেটা বলেছিলেন ওনারা, সেটা হলো যে ওই সময় ওইটা ভাসিয়ে দেওয়ার পর আশেপাশের কোনো শনি মন্দিরে যেতে হবে, আচ্ছা আশেপাশের শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে, আচ্ছা সর্ষের তেলের প্রদীপ, এবং সেখানেও বলতে হবে ওং শং শনিশ্চরায় নমঃ। আচ্ছা গেল? আচ্ছা, কটা হলো? 3টে। তিনটে। আচ্ছা, এইখানে ওই যে সেই বৈদ্যনাথ ধাম মন্দিরে রুদ্রাভিষেক হলো, আচ্ছা এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে আছে সারা ভারতবর্ষে শুধুমাত্র সেই জায়গাগুলোতেই হবে কিন্তু। আচ্ছা, অন্য কোথাও না, ধরুন এখানে আপনার একটা শিব মন্দির আছে, আপনি বললেন যে এখানে গিয়ে রুদ্রাভিষেক করায় না, হবে না হবে কিন্তু। না, আচ্ছা। শুধুমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেখানে আছে সারা পৃথিবীতে, 12টা জ্যোতির্লিঙ্গ, আচ্ছা, আচ্ছা। শুধুমাত্র সেই 12টা সেইখানে। যে কোনো একটা। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, এবার ওনারা যেটা বলেছিলেন সেটা হলো যে আপনার ইয়ে করতে হবে, রুদ্রাভিষেক হয়ে গেল, তারপরে যেটা বলেছিলেন ওনারা যে মহামৃত্যুঞ্জয় কবচ, ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে, আচ্ছা কারণ মৃত্যুকে জয় করতে হবে, ঠিক। এবং সেটা মহামৃত্যুঞ্জয় একমাত্র মহাদেবী করতে পারেন সেটা, আচ্ছা। এটা ওনার ডিপার্টমেন্ট, ঠিক। ওই সৃষ্টি স্থিতি লয়, উনি লয়ের দেবতা, ফলে লাস্ট তো উনাকে ক্রস করে যেতে হবে, ঠিক ঠিক। তো উনি যাতে বাধা হয়ে দাঁড়িয়ে যান, হুম, যম যাতে এগোতে না পারে, ঠিক যম যাতে থাবাত বসাতে না পারে, সেই জন্য উনাকে সন্তুষ্ট করা, ঠিক। সেই জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ওই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে। এবং প্রতি বছর মহাশিবরাত্রির রাতে ওই মহামৃত্যুঞ্জয় যে কবচ সেটাকে এনার্জাইজ করতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনার্জাইজ করতে হবে কিন্তু, নইলে ওটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতি ইয়েতে মহাশিবরাত্রির রাতে গেল। আচ্ছা, এইবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও জপ করতে হবে, আচ্ছা ঠিক আছে, প্রথমে বাবা মা করবেন, এটা কিন্তু প্রতিদিন করতে হবে, এবং যতটা টাইম পারেন, এ নয় যে গুণে এতটাই করতে হবে, যতটা পারেন আর বুঝতে কি, পেরেছি, হ্যাঁ। ম্যাক্সিমাম যতটা পারেন।
কারণ 108 যদি বলা হয় ওখানে তারা সীমাবদ্ধ হয়ে গেলেন। ভগবানকে তো ওরকম সীমাবদ্ধ সীমার রাখা মধ্যে যায় আবদ্ধ করা যায় না, না, না। সীমার মাঝে অসীম তিনি। একদম। ঠিক আছে, ফলে অবশ্যই যতবার পারেন, 108 বার এরকম কোনো ফিক্সড নয়। একদম। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা, সেটাও কিন্তু আপনার যে স্তোত্র যেটা, সেই স্তোত্রের সেই রিদিম মেনে কিন্তু করতে হবে। আচ্ছা। ঠিক আছে, আপনি বললে আমি একবার করে দেখাতে পারি। হ্যাঁ, করতেই পারে। আচ্ছা, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বরুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ। বাহ, ঠিক আছে? অসাধারণ, অসাধারণ। না, এটা মানে যেভাবে রীতিটা বহন করে নিয়ে আসে, রিদমটা একটা বিরাট ফ্যাক্টর, ঠিক, কিন্তু ঠিক, ঠিক। এই রিদমটা একটা বিরাট ফ্যাক্টর। আর একটা যেটা করিয়েছিলেন সেটা হলো রুদ্রাক্ষ ধারণ করিয়েছিলেন। আচ্ছা। ঠিক আছে, রুদ্রাক্ষ ধারণ করিয়েছিলেন। এবার সেটা পঞ্চমুখী রুদ্রাক্ষ। আচ্ছা, আচ্ছা। এটা পঞ্চমুখী, এক্ষেত্রে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ঠিক, ঠিক। বোধহয় আপনি সম্ভবত গুনতে মানে গোনার সম্ভব হয়, পাঁচে। পাঁচে আছেন। হ্যাঁ। এরপরে তাঁরা যেটা বলেছিলেন সেটা হলো অশ্বত্থ গাছ। আচ্ছা। অশ্বত্থ গাছে প্রতি শনিবার এবং মঙ্গলবার, মানে শনিবার তো সন্ধেবেলা গেলেন শনি মন্দিরে, কিন্তু শনিবার ভোরবেলা সকালবেলা এবং মঙ্গলবার সকালবেলা অশ্বত্থ গাছে নিয়মিত জলদান করতে হবে। আচ্ছা, আচ্ছা। অশ্বত্থ গাছে নিয়মিত জলদান। আচ্ছা। গেল কটা হলো? 6টা। 6টা। 7 নম্বর যেটা, সেটা হলো যে প্রতিদিন ভূতযজ্ঞ করতে হবে। আচ্ছা। ভূতযজ্ঞ কি, ধরুন আপনার তো ইষ্ট দেবতা আছেন, তার ধরুন সকালে পুজো পাঠ করলেন, পুজো পাঠ করার পরে প্রথম আশেপাশে বেরিয়ে কুকুর, গরু, ছাগল, গাছে জল দিতে হবে। গাছে নিয়মিত জল দিতে হবে। আপনার আশেপাশে যে গাছ আছে নিয়মিত জল দিতে হবে, এবং পশু পাখি আশেপাশে যা পাবেন তাদেরকে নিয়মিত কিছু খাওয়াতে হবে। আচ্ছা, আচ্ছা। এটা নিয়মিত, এটাকে বলা হয় ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ। ঠিক, ঠিক। মানে তাদের আশীর্বাদ পাওয়া যাবে ঠিক, তাহলে। ঠিক, ঠিক। ঠিক আছে, এগুলো সবই হলো কিন্তু আয়ু বর্ধন করার জন্য, আচ্ছা, আচ্ছা। আয়ু বাড়ানোর জন্য। আয়ু বাড়ানো। কটা হলো? 7 কমপ্লিট হলো। না, 8 হলো বোধহয়। না, 8ই হলো। 8 হলো, হ্যাঁ 8 হলো। আচ্ছা, এরপরে উনি যেটা বলেছিলেন সেটা হলো যে সূর্য প্রণাম। সূর্য প্রণামটাও মাস্ট, কেননা অল্পায়ু দীর্ঘায়ু এটা রবি গ্রহের একটা বড় অবদান থাকে, শনি গ্রহের অবদান থাকে, রবি গ্রহের অবদান থাকে। ঠিক আছে, সেই জন্য তার বাবাকে বলেছিলেন যে নিয়মিত সূর্য প্রণাম করতে। ঠিক আছে, যে সূর্য প্রণামেরও কিন্তু রীতি আছে। সূর্য প্রণামেরও কিন্তু রীতি আছে। সূর্য প্রণামের রীতি হলো যে একটা তামার ঘটে জল নিতে হবে, জলটাকে উপর থেকে নিচে থেকে ঢাকতে হবে, গিয়ে সূর্য প্রণাম করতে হবে। ঠিক আছে, সূর্য প্রণামটা করতে হবে। মন্ত্রটা হলো ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণহোতস্মি দিবাকরম বলে, এবার অনেক একটা ভুল করেন, ইনকমপ্লিট কাজ করেন, যে জলটা যেখানে সেখানে ফেলে দেন না, ওটা বাড়ির তুলসী গাছেতেই ঢালতে হবে নিয়মিত হবে। ওটা কিন্তু বাড়ির তুলসী গাছে ঢালতে হবে। গেল কটা হলো? 9টা হলো। 10 নম্বর যেটা বলেছিলেন সেটা হলো প্রতি বৃহস্পতিবার হলুদ, কাঁচা হলুদ, হলুদ শ্বেতচন্দন, কাঁচা হলুদ, আর যদি কেশর পাওয়া যায়, 3টেকে মিক্স করে, ঠিক আছে, একটা হলুদ রং পাওয়া যাবে। সেই হলুদ রং সেই জাতকের কপালে, জাতক বা জাতিকা যেই হোক, তার কপালে একটা তিলক আঁকতে হবে। আচ্ছা। তিলকটা দেখবেন বৈষ্ণবরা তিলক আঁকে, দেখবেন একটা ইউ টাইপের। এক্স্যাক্টলি। ওই ইউটা কি জানেন? ওটা হলো ভগবান শ্রীবিষ্ণুর পদচিহ্ন। আচ্ছা, আচ্ছা। ওটা হলো ভগবান শ্রীবিষ্ণুর পদচিহ্ন। ঠিক। ওইটাকে এই জন্য করা হয় যাতে ভগবান বিষ্ণু তার মস্তকে পা রেখে দিয়েছেন, ঠিক, ঠিক, ঠিক। তাহলে তার কোনো অশুভ হতে পারে না। পারে না। দেখুন, এগুলো সবই বৈদিক প্রতিকার। অবশ্যই। আপনি মানুন না মানুন সেটা আপনার সেটা ব্যাপার, 100 কিন্তু বার। এগুলো সবই বৈদিক প্রতিকার একদম, কিন্তু। একদম, একদম। ঠিক আছে, তাহলে কতগুলো হলো? 10 হয়ে গেছে। 10 হয়ে গেল। আর একটা যেটা প্রতি বৃহস্পতিবার উনি বলেছিলেন, ওনারা অ্যাস্ট্রো প্যানেল একটা, ওনারা বলেছিলেন যে ওই করতে হবে হলুদ সুতো। আচ্ছা। যিনি ইষ্ট আছেন, গুরু আছেন, ভগবান আছেন আপনার সিংহাসনে, তার চরণে প্রতি বৃহস্পতিবার টেকিয়ে হলুদ সুতো একটা 3টে পাক দিয়ে, আচ্ছা। ঠিক আছে, আপনার পড়তে হবে। ওটা যদি ডান হাতে, অবশ্যই ডান হাতে। এবার ঘটনা হলো যে ওইটা যে পড়তে হবে, এইটা কিন্তু যদি তার গুরুকরণ করা থাকে, তাহলে গুরুর প্রদত্ত যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র, ঠিক আছে, আর নয়তো সেক্ষেত্রেও কিন্তু
বৃহস্পতির যে প্রণাম মন্ত্র আছে, ঠিক আছে, ওং হিং বৃহস্পতায় নমঃ, ঠিক আছে, সেই বীজ মন্ত্র, সেই মন্ত্র পড়ে ধারণ করতে হবে। তাহলে কটা হলো? 11। হ্যাঁ। 11। লাস্ট ওয়ান উনি যেটা বলেছিলেন যে সবচেয়ে ভালো এবং সেফেস্ট যেটা, এগুলো তো করতেই হবে, লাস্ট হলো যদি কোনো সদ্গুরু পাও তাহলে সেই সদ্গুরুর থেকে দীক্ষা নাও, এবং ওই শিশুটির যখন 12 বছর বয়স হবে তাকেও দীক্ষা দান করবে সদ্গুরু, কেন তার কানে সদ্গুরুর বীজ মন্ত্রটা দিতে হবে, সব সময় যেন ঘুরতে থাকে। সব সময় যেন ঘুরতে থাকে ঠিক ঠিক ঠিক। সেই রিদমটা, এবং সেই 12 বছর হয়ে গেলে সে তখন নিজেই করতে সেটা পারবে, 100 বার। ঠিক আছে। কিন্তু সেটা দীক্ষাদানের পর, কিন্তু তার আগে বাবা মা তার কানে কিন্তু নিয়মিত সেই বীজ মন্ত্রটা, সদ্গুরুর বীজ মন্ত্রটা দিতে থাকবে। এই 12টা প্রতিকার ওনারা বলেছিলেন। এবং সব থেকে আনন্দের ঘটনা যেটা, সেটা হলো, এটা আমি বললাম 87 সালের ঘটনা, কিন্তু আর এটা হলো 2024। 2023-এর এন্ডে গিয়ে আমি সেই দাদাটাকে ফোন করেছিলাম, ঠিক আছে, দাদাটাকে ফোন করেছিলাম যে দাদা ভাইপো কেমন আছে। তো দাদাটা বলল যে ভাইপো ঠাকুরের দয়ায়, ভগবানের দয়ায়, ভোলেনাথের দয়ায়, ঠাকুরের দয়ায় আমার ছেলে খুব ভালো আছে। তাই বললাম যে ওগুলো কি কন্টিনিউ করছেন দাদা? বলে হ্যাঁ, ওগুলো তো কন্টিনিউ করতে হবে। এখন যেটা হয়েছে আমাদের সাথে, আমার আর তোমার বৌদির সাথে তোমার ভাইপো যোগ দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই নিষ্ঠা সহকারে এই 12টা নিয়ম কিন্তু মানতে হবে। অল্পায়ুযোগ থাকতেই সারাটা পারে, জীবন। সারাটা জীবন অল্পায়ুযোগ থাকতেই পারে। তাহলে মোটামুটি এর থেকে আমরা নিশ্চিত হতে পারি, এই বিধিগুলো যদি কেউ পালন করে এবং কারোর যদি স্বল্পায়ু যোগ থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে সেই স্বল্পায়ু যোগ আমরা খণ্ডন করতে পারি। হ্যাঁ, এটা তো চোখের সামনে দেখা আমার ঘটনা, ঠিক, ঠিক। এটা আমার চোখের সামনে, এটা কোনো বইতে পড়ে আমি বলছি তা নয়, কিন্তু না, ঠিকই। এটা সেই দাদার থেকে আমি যা যা শুনেছি। এবং রিসেন্ট আমি মাস 3 আগে ফোন করেছি দাদাকে, মানে এই ডিসেম্বর নাগাদ হ্যাঁ, ফোন করেছি। বুঝতে পেরেছি। তখনই দাদা আমাকে এই কথা বললেন যে হ্যাঁ একদম সুস্থ আছে এবং কন্টিনিউ করছি আমরা, এবং ও শুরু করেছে। ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, অনেক দূর থেকে এসছেন এবং আমরা অনেকক্ষণ সময় ব্যয় করে এই যে বহুমূল্যবান যে কথাটা শুনলাম, কারণ স্বল্পায়ু যোগ তো কার কি আছে সেটা আমরা জানি না, এবং স্বল্পায়ু যোগ থাকতেই পারে, এবং সেটা খণ্ডনের রীতিনীতি সেই বৈদিক যুগ থেকে আছে, সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করলেন। শুধু আমি নয়, আমি নিশ্চিত যে ওপার প্রান্ত থেকে যারা যারা শুনবেন, আমি তার আর একটা কথা এখানে করছি, ইন্টারাপ্ট করছি বলুন। জনগণের সুবিধার্থে। সেটা হলো যে কোনো রকম ভাবে কিন্তু এই যে 12টা রীতি, 12টা বিধান, বৈদিক রীতি, এর মধ্যে কিন্তু স্টোন ধারণ কিন্তু ছিল না, ছিল না। এটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য, একদম ঠিক, অসাধারণ, সত্যি তাই। এবং এই রীতি যদি, এই কৌশল যদি কেউ অবলম্বন করে, এটুকু নিশ্চিত রূপে বলা যায় যে সেই স্বল্পায়ু যোগ খণ্ডন করা সম্ভব। একদম অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। শ্রী শ্রী গুরুবেই নমঃ। জয় গুরু।